হ্যালো বন্ধুরা, আমি উপাসনা আর এটা হচ্ছে গিয়ে আমার শিটং রিসর্ট আর দার্জিলিংয়ের ব্লগ। আমি ভেবেছিলাম পুরো ভিডিওটা একসাথেই পোস্ট করব, কিন্তু যাই হোক, গলার অবস্থা আমার খুবই খারাপ। আর তার থেকেও বেশি খারাপ হচ্ছে কি আমার ফোনের অবস্থা, কারণ স্টোরেজ ফুল। স্টোরেজ খালি করার জন্য এতদিন বাদে গিয়ে আমি ভিডিওটা পোস্ট করছি, নইলে হয়তো 1-2 বছর বাদে আমি করেই দিতাম। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। যেদিনকে যাওয়ার কথা ছিল সেদিনকে আমাকে বলা হয়েছিল 7টার মধ্যে বেরোনো হবে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে 6:30 থেকে 10টা অবধি বসেছিলাম, ফাইনালি বেরোতে পেরেছিলাম অবশেষে। মানুষের অনেক রকমের হবি হয়, আঁকা, নাচ, গান। আমার হবি হচ্ছে কি আমার মাকে বিরক্ত করা। এমনি চুপচাপ বসে থাকলে বিরক্ত করা, মারাত্মক বিরক্ত করা, যতক্ষণ না রেগে গিয়ে আমাকে 2-4টে থাপ্পড় লাগিয়ে দিচ্ছে। গাড়িতে উঠে নিজে ঠিকভাবে বসতে না পেরেই ক্যামেরা খুলে দিয়েছিলাম। সব কিছু রেকর্ড করতে হবে আমাকে, আমি ক্যামেরা খুলে দিয়েছিলাম। এটা শিয়ালদা পৌঁছানোর পরে ভেবেছিলাম স্লোমো বানাবো, ভিডিওটা আপনি স্লো হয়ে গেছিলো। কী করে হয়ে গেল বুঝতেও পারলাম না। যার সিট ছিল সে সিটটাকে ফেলে রেখে ওয়াশরুমে গেছিলো। আমি 2-3 সেকেন্ডের ভিডিও বানিয়ে নিয়েছি এর মাঝে। कितने टैलेंटेड हैं आप। আমি আর মুন্নু একসাথে ছিলাম, কারণ খুবই শান্ত মানুষ তো, একটুও পড়ে যাওয়ার ভয় ছিল না, নিশ্চিন্তে ঘুমাতে পারতো। মানুষের অনেক বড় মন হলে মানুষ এরকম একটা সিট ছেড়ে দেয়, নয়তো জীবনের মোহমায়া ত্যাগ করলে। আমাকে ভিডিও বানানোর জন্য দিয়েছিল। স্টেশনে নেবেই আমি আবার ক্যামেরা খুলে ফেলেছি, কারণ কিসে করে যাব জানি না, কোথায় যাব সেটাও জানি না। ক্যামেরা খোলা মাস্ট। আমার দিদির রিয়াকশান দেখার মতো। সবাই ভিডিওতে আসতে চাইছে, ওবিলা একটু ক্যামেরা বন্ধ কর। হ্যাঁ, আমাদেরকে নিয়ে ভালো করে তাহলে হ্যাঁ ব্লগার হবি। এতটা সেলফ অবজেস ছিলাম, নিজেকে বাদ দিয়ে কাউকে রেকর্ড করতাম না, ওই জন্য কথাটা আমাকে বলা হয়েছিল। এনজিপি থেকেই আমরা যাচ্ছিলাম গাড়ির দিকে, ওখান থেকে ডাইরেক্ট শিটং যাওয়ার একটা গাড়ি বুক করা হয়েছিল। লিফটের অবস্থা খুব খারাপ, হেঁটে হেঁটেই যেতে হচ্ছিল। পুরো মহিলা সমিতি সামনের দিকে বসে পড়েছিল, আমাকে তোজোকে আর মুন্নুকে পেছনের দিকে বসতে দেওয়া হয়েছিল। দুটোই জানলার ধার, 3 জনের মধ্যে তুমুল মারপিট। তারপর আমরা ভাবলাম এক্সচেঞ্জ করে করে বসবো। এই জঙ্গলটায় থেকে যখন যাচ্ছিলাম কোনো নেটওয়ার্ক ছিল না, তাই অযথাই আমি আমার ফোনের গ্যালারি ফুল করছিলাম। ভেবেছিলাম খুব অ্যাস্থেটিক ভিডিও হচ্ছে। এতটা প্যাথেটিক ভিডিও হয়ে যাবে আমি ভাবতে পারিনি। 2023-এ যখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাহাড় ফেভারিট নাকি সমুদ্র, তো বলেছিল যে সমুদ্র। আর আমরা ওর উপর আধা ঘন্টা ধরে হেসেছিলাম। আমি কখনো পাহাড়ে যাইনি, ফার্স্ট টাইম। আর এখন আমরা এনজিপি থেকে হচ্ছে গিয়ে গাড়িতে উঠেছি। কতক্ষণ হবে? 1 ঘন্টাও হয়নি। ও বলছে এতক্ষণ আমি 50% পাহাড় পাগলি হয়ে গেছি। ড্রাইভার কাকুর মনে আলাদাই চলছে, আলাদাই প্লেলিস্ট চালিয়ে রেখে দিয়েছে। ওই একটা গানের লাইন আছে, সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি, যাই হোক আমি গানটা গাইতে পারিনি। ওই গানটা বোধহয় এই রাস্তাটাকে দেখেই লেখা হয়েছিল, জানি না ভাই। এত ভালো রাস্তা, মনে হচ্ছিল রাস্তায় নেমে গিয়ে শুয়ে পড়ি আমি। 2-3 মিনিটের জন্য ক্যামেরাটা বন্ধ করছি আর মনে হচ্ছে একটা ভালো স্পট মিস হয়ে গেল। এত সুন্দর রাস্তার অবস্থা না, আলাদা করে ট্রানজিশনের জন্য কোনো এফেক্টই বসাতে হয়নি আমাকে কষ্ট করে খুঁজে খাজে, নিজে থেকেই হয়ে গেছে। লাফি স্ক্রিন যাচ্ছে, লাফি স্ক্রিন আসছে, আমরাও লাফি যাচ্ছি। পিছনে তাকা একবার, হাই কর হাই। যারা আমাকে পার্সোনালি চেনে, ইনস্টাগ্রামে না, যারা পার্সোনালি চেনে তারা জানে আমার মাথাটা কি পরিমাণ খারাপ। কিন্তু যারা আমার বাড়ির লোককে চেনে তারা জানে যে আমার দিদির মাথা তার থেকেও বেশি খারাপ, তার থেকেও বেশি। রাস্তায় বসে কাপল ফটোশ্যুট করার ট্রেন্ডটা কিন্তু এখনও চলে যায়নি, সেটা এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে। আর তোজো ওই কাপলের মাঝখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড দিচ্ছিল, একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। এমনিতে আমার অ্যাস্থমা রয়েছে, তো আমি প্রিপেয়ার হয়ে গেছিলাম, যে আমি ভেবেই নিয়েছিলাম যত উপরের দিকে উঠবো ততটাই শ্বাসকষ্ট হবে। তো আমি আগে থেকে ইনহেলার সব কিছু নিয়ে গেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কোনো কষ্টই হয়নি, কোনো কষ্টই না। হোমস্টেতে পৌঁছাতেই 3-4টে বেজে গেছিল। মাঝখানে নেমে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সেই সমস্ত ক্লিপ আমার কাছে নেই। হোমস্টেতে পৌঁছানোর পর এই ভিউটা দেখে চোখটা পুরো জুড়িয়ে গেছিল। আজকের ভিডিওটা এতটা অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।